নজর রাখবো পরবর্তী সংবাদে। 11 আগস্ট এবার নিট পিজি এর পরীক্ষার আয়োজন করা হবে এবং পরীক্ষার আয়োজন করবে NBEMS। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর এবার সুপ্রিম কোর্টের স্থগিতের দাবি খারিজ করার পর এবার পরীক্ষার দিন ঘোষণা। খুশি হয়েছেন পড়ুয়ারাও, যদিও তবে যে খবর রয়েছে প্রশ্ন ফাঁস আটকাতে এবার সতর্ক রয়েছেন দপ্তর। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, 11 আগস্ট নিট পিজি এর আয়োজন করা হচ্ছে এবং গত যেটা আমরা লক্ষ্য করেছিলাম 2 মাস ধরে দেশ জুড়ে নিটকে কেন্দ্র করে এক প্রকার বিতর্ক, তারই মধ্যে এই যে পরীক্ষার আয়োজন করা হচ্ছে সেখানে কতটাই বা এবার সতর্ক হচ্ছে দপ্তর? স্নাতকোত্তর মেডিকেল প্রবেশিকা নিট পিজি স্থগিতের মামলা যে খারিজের ব্যাপারটা সেটাতে প্রথমে আসছি। দেখো, পিজি স্থগিতের যে মামলা তা খারিজ করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট। ফলে রবিবার অর্থাৎ 11ই আগস্ট সর্বভারতীয় এই প্রবেশিকা নেওয়ার ক্ষেত্রে আর কোনো কিন্তু বাধা এখন থাকছে না। অন্যদিকে নির্বিঘ্নে নিট পিজির আয়োজন করতে যাবতীয় সতর্কতা নিচ্ছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স বা NBEMS। আর তাতে জানা গেছে যে ডাক্তারি স্নাতকোত্তর ভর্তির এই পরীক্ষা স্থগিতের দাবিতে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল 4 জন পড়ুয়ারা। শুক্রবার 9 আগস্ট ছিল সেই মামলার শুনানি, যা পত্রপাঠ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে যে পরীক্ষা স্থগিত করলে প্রায় 2 লাখ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। দেখো, এবার কিন্তু দেখা গেছিল যে 2টি সিটেই হবে এই নিট পিজি, সেই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সর্বভারতীয় এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে মোট 2,28,542 জন ছাত্রছাত্রী এবং সেই বিষয়টা নিয়ে আয়োজনকারী সংস্থা সে জানিয়ে দিয়েছে যে দেশের 170টি শহরে 416টি কেন্দ্রেই নেওয়া হবে এই নিট পিজি পরীক্ষা। চলতি বছরের 23শে জুন ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা কথা ছিল, কিন্তু ওই সময় স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজিতে প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগ ওঠায় উত্তাল হয়েছিল গোটা দেশ, যার আঁচ গিয়ে পড়েছিল সংসদেও। ফলে তড়িঘড়ি নিট পিজি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রক। এবং একটা বিষয় বা একটা প্রসঙ্গ অবশ্যই বলতে হয়, দেখো, পরবর্তী পর্যায়ে ডাক্তারি স্নাতকোত্তরের প্রবেশিকায় ফের স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে কিন্তু দায়ের হয় মামলা। আর তাদের যে মূলত যুক্তি ছিল তা হচ্ছে যে বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছাতে সমস্যায় পড়বে প্রার্থীরা। মামলাকারীদের আরো অভিযোগ ছিল যে নিয়ামক বা এই পরীক্ষায় যারা করাবে, অর্থাৎ এই পরীক্ষার দায়িত্বে যারা রয়েছে তাদের তরফে তাদের 31শে জুলাইয়ের মধ্যে যে শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে যেতে বলা হয়েছে। শুধু তাই নয়, নিট পিজিতে যাতে কোনো রকমের অনিয়ম না হয় তার জন্য গত বৃহস্পতিবার প্রার্থীদের সুনির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের কথা জানিয়েছে কর্তৃপক্ষ, যা নিয়ে আপত্তি তোলে মামলাকারীরা। আর এদিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে যে কিভাবে এই ধরনের একটা পরীক্ষা স্থগিত করব। আজকের দিনে কেউ সে পরীক্ষা স্থগিতের আর্জি জানাচ্ছে, এটা তো সেই দুনিয়ার নয়। আর আমরাও শিক্ষা জগতের বিশেষজ্ঞ নই, তাই এই বিষয়টা কিন্তু এখন একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 11ই আগস্ট নিট পিজির আয়োজন করা হচ্ছে এবং ঠিক এই দিনেই পরীক্ষা হবে। যে স্থগিতের দাবি তুলে সুপ্রিম কোর্টে 4 জন পড়ুয়া দ্বারস্থ হয়েছিল, কিন্তু শুক্রবার অর্থাৎ 9ই আগস্ট সেই মামলা কিন্তু খারিজ করেছে শীর্ষ আদালত। ফলে রবিবার স্নাতকোত্তর ডাক্তারি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কোনো বাধা থাকছে না। অন্যদিকে আসছে এবার তদন্তের ক্ষেত্রে। দেখো, কেন্দ্রীয় গোয়েন্দারা তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, বিভিন্ন জায়গায় তারা কথাবার্তা বলছে, একাধিক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে, তদন্তের গতি যথেষ্ট রয়েছে। অন্যদিকে সংসদের অধিবেশন চলছে, সেই অধিবেশনেও আমরা দেখছি এবার সতর্ক হচ্ছে দপ্তর। একেবারে ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টে পরীক্ষা স্থগিতাদেশের দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল 4 জন পরীক্ষা, অর্থাৎ নিট পিজি পরীক্ষাকে স্থগিতাদেশ কার্যত সেই দাবি এবার খারিজ করে দিল শীর্ষ আদালত এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যত 11ই আগস্ট এবার নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে কিন্তু বিশেষ করে এবার অনেকটাই সতর্ক হয়েছে দপ্তর, যেটা আমরা খবর পাচ্ছি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।